বাংলাদেশের কতিপয় কিছু আলেম যারা এক মুসলমান আর এক মুসলমান থেকে আলাদা এবং বিচ্ছিন্ন করে রাখছে, যারা ভারতের দালালি করে এবং ভারত ইসরায়েলের দালালি করে, ইসরায়েল আমেরিকার দালালি করে, আর আমেরিকা ইবলিশ শয়তান এবং দাজ্জালের দালালি করে। তো আমি বলতে চাই, বাংলাদেশে মাগুর মাছের মতো মুখ আর মহিষের মতো পেট কিছু নামদারি আলেম রয়েছে। এরা দেখবেন শুধু এদের খাওন আর ফুটফুটে চেহারা, আর সাধারণ মানুষ যারা কুশিক্ষিত এবং অশিক্ষিত এবং কুশিক্ষিত দুই ধরনের লোকই অন্ধের উপর গুরুর কথা বিশ্বাস করে। আপনারা জেনে রাখবেন, আমরা সারা বিশ্বে ইরানরা শিয়া হোক কিন্তু আমাদের কালেমার ভাই, সাদ্দাম হোসেন সুন্নি হোক আমাদের কালেমার ভাই। এক মুসলমানকে আর এক মুসলমানকে হিংসা করা, এটা ইসলাম কখনো বলে নাই। আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান কি পরস্পর ভাই ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজ দেখবেন বাংলাদেশের কতিপয় কিছু আলেম যারা স্বার্থের জন্য মুসলমানদেরকে দূরে ঠেলে দিচ্ছে শিয়া ট্যাগ লাগিয়ে, এবং আবার সাদ্দাম হোসেনকে সুন্নি বলে অনেক আলেমরা তাকে সুন্নি ট্যাগ লাগিয়ে কুফফারদের কাছে তারা ভালো থাকতে চায়। এভাবে আমরা সাদ্দাম হোসেন, আয়াতুল্লাহ খোমেনি আমাদের দিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই আয়না স্বরূপ। অতএব আকিদা মানহাজ দিয়া মুসলমানদেরকে দূরে রাখে একমাত্র যারা ধর্ম ব্যবসায়ী, তারা মুসলমানদেরকে বিভিন্ন মতামত, শিয়া, খারিজি, তারপর লামাজহাবি, ওহাবি, বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে এরা মুসলমানদেরকে দূরে ঠেলে দিয়েছে। মুসলমান পরস্পর ভাই ভাই। আজ ইরানকে মারছে আর আপনি ইসরায়েলের পক্ষ করছেন, ইসরায়েলের ইহুদিদের আপনি পক্ষ করছেন। যে কোরআনুল কারিমে সবচেয়ে নিকৃষ্ট মানুষের ভিতরে মানুষ বলা হয়েছে, সেটা হলো ইহুদি জাতিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক চুরি করতে এসেছিল, তাই সেই ইহুদির, আপনি সেই ইহুদির পক্ষ করছেন, ইসরায়েলের পক্ষ করছেন আর শিয়াদের বিরোধিতা করছেন। আপনি সেই সাদ্দাম হোসেনের বিরোধিতা করছেন আর আমেরিকার পক্ষ করছেন। হায় রে মুসলমান! আমি কুশিক্ষিত লোক যারা যারা আরবি লাইনে লেখাপড়া করেন নাই এবং যারা মূর্খ লোক, আরবি লাইনে লেখাপড়া জানেন না, তারা তো গুরুর কথা বিশ্বাস করেন যে আমার গুরু যেটা বলে ওইটাই সঠিক। আসলে না, মুসলমান পরস্পর ভাই ভাই, এক মুসলিম আর এক মুসলমানের আয়না স্বরূপ। আপনি বাংলাদেশে বসে ভারতের গোলামি করেন, ভারতের পক্ষ করেন, আর ভারত ইসরায়েলের পক্ষ করবে, আর ইসরায়েল আমেরিকার পক্ষ করবে, আর আমেরিকা শয়তান ও দাজ্জালের পক্ষ করবে। কিয়ামত ইনশাল্লাহ দেখা হবে। যারা ফতোয়া দিয়ে বড় বড় নামদারি গুরু বাংলাদেশে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে আজ দূরে ঠেলে দিয়েছেন, ট্যাগ লাগিয়েছেন, শিয়া, সুন্নি, খারিজি, ওহাবি, দেওবন্দি, মোতাজিলা, বিভিন্ন দল উপদলে বিভক্ত করেছেন। এই মানুষগুলো হলো ধর্মীয় গুরুরা। যেমন দেওবন্দি কিছু আলেম আছে এবং তাবলিগ জামাতের কিছু লোক আছে এবং কিছু যারা মাজার পূজারী আছে, এরা সব এক দলের ঐক্য জোট করেছে বাতিলের পক্ষে। আর হক্কানি ওলামায়ে কেরাম যারা সত্যের জন্য লড়াই করে কুফফারদের বিরুদ্ধে, হায় আল্লাহ, আল্লাহু আকবার, তাদের বিরোধিতা করে হক্কানি আলেমদেরকে। আজ ওদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও, তা না হলে তুমি ওদেরকে ধ্বংস করে দাও।